রাশাদ ভাই, আনবাউন্ডটা কি? হ্যালো, আনবাউন্ড তো একটা প্যাকেজের নাম। মানে কি কাজে ইউজ হয়? বর্তমানে না, রাশেদ ভাই আছেন? না জানলে করলে তো হবে না। রিকার্শনটা আমি বুঝি না আসলে। মেহেদি ভাই, হ্যাঁ ভাই। এই রিকার্শনটা কেন ইউজ করছি? ইয়েস রিকার্সিভ আমরা ইউএস দিছি কেন? ওটা কি বলতে পারবেন? কোনটা কোনটা? এই যে রিকার্সিভ, যখন ডিএনএস করি না আমরা, হ্যাঁ। তখন তো রিকার্শন লেখা থাকে, রিকার্শন ইকুয়াল টু ইয়েস অথবা নো দেওয়া হয়, অথবা কমেন্টিং করে। হ্যাঁ, মানে এই যে আমরা ইয়েস করি কেন আর নো করি কেন, এটা আমাদের কেন দরকার পড়ে? ভাই স্যার, রাশাদ ভাই যেটা বললো রিকার্সিভ এর ক্ষেত্রে, রিকার্সিভ কোয়েরির ক্ষেত্রে, রিকার্সিভ কোয়েরিটা কখন আসে? ক্যাশিং ডিএনএস এর ক্ষেত্রে আসে? আর কোথায় কেন আসে এটা আর কি ক্লিয়ার হলাম না। আপনি যদি ক্লিয়ার হন একটু আমাকে বলেন। আমি আসলে সঠিক প্রপারলি বলতে পারবো না, আমি মানে ভালোভাবে জানি না মোটামুটি। মানে হচ্ছে কি, এই কোশ্চেন গুলা ইন্টারভিউ বোর্ডে ফেস করে লাগে, সিলি সিলি কোশ্চেন, বুঝছেন? হুম। আর আমি কোশ্চেনটা ফেস করছি, বাট আমি তো রিজলভ করতে পারি না কোশ্চেনটা, যার কারণে রাশাদ ভাইকে কোশ্চেনটা করা। আচ্ছা, সমস্যা নেই। রাশেদ ভাই মানে মানে মূলত এটার যেটা কাজ আমি যতটুকু জানি আর কি, খুব বেশি জানি না। হ্যাঁ, এটার কাজ হচ্ছে আপনার মানে রিকারশন, মানে আমরা যেটা বুঝি মানে রিকারসিভ মানে ট্রান্সলেটটা আর কি। নাম টু মানে মানে ফরওয়ার্ড ইনফরমেশন গুলো মানে রিভার্স এর থ্রুতে আপনার এটাকে ট্রান্সলেট করা, এটা আর কি। এখন আপনি যে কোশ্চেন করছেন ওইটার একটু সুন্দরভাবে অ্যান্সার আসলে করতে পারবো না। যাই হোক। আচ্ছা আসলে দেখে ভাই কি বলে। কি দেবে, মাত্র 8 জন জয়েন করছে রাশাদ ভাই, মেহেদি ভাই, হ্যাঁ ভাই। মাত্র 8 জন। হ্যাঁ, এখন কি করবেন? বাকি রেখে পলাইছে। কেউ কেউ রাগ করে চলে গেলে তাই তো আর থামানো যায় না, তাই না? মানে মেহেদি ভাই, আপনি আছেন কোথায়?
মানে জব করি কোথায়? রাইট, জি, জব করেন কোথায়? আমি জব করি ভাই এসে ইয়াং গ্রুপ, একটা অ্যাক্সেসরিজ কোম্পানি। আইটিতে কয়জন আছেন আপনারা? আমাদের তিনজনের টিম, তিনজন, আর ফ্যাক্টরিতে আছে একজন, চারজনের টিম। আমাদের তো আপনার মানে কর্পোরেট অফিস, তো আমাদের তো ভাই ওই অত বেশি লোক লাগে না। বুঝতে পারছেন, মানে গ্রুপের কি নাম বললেন? ইয়াং 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 লেভেল, youngBD.com, আপনার ওয়েবসাইট দেখতে পারেন। আচ্ছা, মানে কি কি সার্ভার চলে? আমাদের সব সার্ভিসই আছে মোটামুটি। আমাদের উইন্ডোজ সার্ভার আছে, ইএডি, তারপর হচ্ছে আপনার ইআরপি আছে, তারপর হচ্ছে লিনাক্স বেস জিমরা আছে, তারপর টালি আছে, মানে আরো কিছু সার্ভিস টার্ভিস আছে। স্পেলিং বলেন তো ইয়াং বিডির। youngBD.com, ইয়াং মানে YOUNG, ইয়াং। ও ইয়া। বাইং হাউসের অ্যাক্সেসরিজ বেশি মনে না? হ্যাঁ, এগুলো গার্মেন্টস অ্যাক্সেসরিজ, মানে আমাদের অ্যাক্সেসরিজ সলিউশন, যত ধরনের অ্যাক্সেসরিজ আছে এগুলো এক্সপোর্ট হয় বেশিরভাগ। সিকিউরিটি অ্যাক্সেসরিজ আছে কিছু, এগুলো তারা করে নেয়। তারপর কিছু সিক্রেট কিছু আছে বিষয়, এগুলো। আপনারা যে জিমটা ইউজ করেন ওটা কি ফ্রিতে ইউজ করেন না লাইসেন্সড ইউজ করেন? ফ্রি ইউজ করি ভাই, আমার সিনিয়র কোর্সে তো এটা, হ্যাঁ, ওইটা স্প্যাম প্রোটেকশন কিভাবে হচ্ছে এটা? স্পম প্রোটেকশন ইয়েদি করতেছি। বারাগুড়া? হ্যাঁ, বারকুডা। কতগুলো অ্যাকাউন্ট আছে আপনাদের এই যে জিমটাতে? এই তো 150 মতো। 150 মতো। পার ডে কেমন মেল যায়, কোনো আইডিয়া আছে আপনার? তাও অনেক, তাও অনেক, আপনার প্রায় 1000-এর উপরে। কত? 1000? এটা কি ইন্টারনাল না আউটবাউন্ড মেলও আছে, যেমন জিমেল টিমেল অন্য ডোমেনে? ইনবাউন্ড আউটবাউন্ড সব মিলে। সব মিলে 1000 1500 না? তারও বেশি যায়। ধরুন না 2000 মেল যায়, আর আউটবাউন্ড ধরুন অন্য ডোমেনে মেল ধরুন 1000 পার ডে। বেশি, মানে ইনবাউন্ড আউটবাউন্ড প্রায় সেম, তারও বেশিও যেতে পারে। 150 অ্যাকাউন্টের জন্য কি আপনি 150টা অ্যাকাউন্টের জন্য আপনি ভাড়া করে নিচ্ছেন, না কিছু লিমিটেড কিছু অ্যাকাউন্টের জন্য নিচ্ছেন? না, সব সব। ইনবাউন্ড আউটবাউন্ড দুটো মিলে নিচ্ছেন না শুধু একটা নিচ্ছেন? এটা তো আসলে অ্যাকাউন্টের এগেনস্টে না, এটা আমরা নিয়েছি হচ্ছে আমাদের ডোমেইনের এগেনস্টে। ঠিক আছে, আমাদের ডোমেইন ওখানে পার্ট করা আছে, ডোমেইনের এগেনস্টে বারকোড সেট করা। উম, আচ্ছা, না যখন নেয় তো তখন তো আপনি জিজ্ঞেস করেন ইনবাউন্ড আউটবাউন্ড শুধু ইনবাউন্ড নেবেন না আউটবাউন্ড নেবেন, না দুটাই নেবেন? কারণ আমি নিজে তো সেল করে, বুঝছেন, এই জন্য। আপনি সেল করেন? হ্যাঁ হ্যাঁ। আপনার কত টাকা করে দিচ্ছেন মান্থলি? এটা তো মান্থলি প্রাইস হয়। এটা কত, 6,000 টাকার মতো দিচ্ছি। হুম। 6-7 হাজার টাকার মতো, 7,000 টাকা। মান্থলি 7000 টাকা? অ্যাকাউন্ট কোথায় বলছেন? 150টা না? বুঝবে? হ্যাঁ হ্যাঁ, 150। 300। 23 টাকা করে দিচ্ছেন? ওটাই আর কি। একটা এটা কিন্তু আরো কমাইতে পারবেন মেহেদি ভাই। ভাই। আপনি কথা বলে, হুম, মানে আপনি একটা অ্যাকাউন্টে যে ইনবাউন্ড আউটবাউন্ড মিলে আপনি 26 টাকা করে দিচ্ছেন, আপনি কথা, সরি 23 টাকা, তো 23 দুগুণ কত, 46 টাকা। আপনি এটা আরো কমাইতে পারবেন, এটা আপনি 30 টাকা 35 টাকা নিয়ে আনতে পারবেন। বারকোড দুটো অ্যাকাউন্টের জন্য আপনি 46 টাকা দিচ্ছেন ইনবাউন্ড আউটবাউন্ড মিলাই।
বারাগুড়াতে, ওটা আপনি কথা বলেন আরো কমাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনারা কত করে দেন? ওই ব্যবসা যদি করতে যাই আমরা এরকমই দিই, বুঝছেন। আপনারা কোন ইনবাউন্ড জন্য আমরা ইনবাউন্ডের জন্য 20 টাকা, আউটবাউন্ডের জন্য 20 টাকা। কারো কাছ থেকে আবার 15 টাকাও নেই, ইনবাউন্ড 15 টাকা, আউটবাউন্ড 15 টাকা, বুঝছেন। তার মধ্যে 30 টাকা পড়তেছে, আর এসে আপনি দিচ্ছেন 46 টাকা। তো এটা নেগোসিয়েশন করে আর কমাইতে পারবেন। আচ্ছা আচ্ছা। জিমটার লাইসেন্স সম্পর্কে কোনো আইডিয়া আছে আপনার? না আসলে তেমন কাজ করা হয়নি জিমটা নিয়ে। ওখানে নেটওয়ার্কিং ডিভাইস কি কি ইউজ করেন আপনারা? নর্মাল যে নন ম্যানেজেবল সুইচ এগুলো না ম্যানেজেবল নেটওয়ার্ক ইউজ করেন? হ্যাঁ হ্যাঁ, ম্যানেজ সুইচ ইউজ করি 2160 2960 কয়টা? ক্যাটালিস্ট। হ্যাঁ 2160 ক্যাটালিস্ট ইউজ করি। হ্যাঁ, কয়টা ইউজ করেন এগুলা? সবগুলাই ওই ক্যাটালিস্ট। মানে কয়টা আছে এরকম সুইচ? 20-25টা। 20-25টা? হেড অফিস আর ফ্যাক্টরি মিলে। ও আচ্ছা, ফ্যাক্টরিতে কিভাবে গেছেন না আপনারা? রেডিও নেটওয়ার্ক দিয়ে না অপটিক্যাল ফাইবার দিয়ে? ফাইবার ফাইবার, হ্যাঁ অপটিক্যাল ফাইবার। আচ্ছা, রাউটার কি সিসি মাইক্রোটিক ইউজ করেন না সিসপি ইউজ করেন? মাইক্রোটিক সিসিআর। ফ্যাক্টরির সাথে কানেকশন কিভাবে, লেয়ার টু কানেকশন না বিপিএন থ্রুতে গেছেন? সাইড টু সাইড। হ্যাঁ, সাইড টু সাইড ভিপিএন। ও আইপিসেক। হুম। স্লো না অনেক? না স্লো না, কারণ ওটা ওই ওভার এল টু তো, হুম। জন্য হচ্ছে আমরা কানেকশন হয়েছে ল্যানের মতোই পাই। কোন ভেন্ডর ইউজ করেন আপনারা ইন্টারনেট? মেট্রোনেট। মেট্রোনেট। রোমানকে চিনেন, রোমান? হ্যাঁ রোমান ফেস্টিভ। আমি নিজেও মেট্রোনেটে ছিলাম এক সময়। ও আই সি। ওদের সবাইকে চিনি আমি। তুমি মেট্রোনেট ছেড়ে দিয়েছেন কেন? মেট্রোনেট সার্চি আসলে তখন মেট্রোনেটে ভালো লাগেনি আমার, মানে কর্পোরেটে ছিলাম তো, হ্যাঁ। প্রায় 5 বছরের মতো কর্পোরেটে ছিলাম, পরে ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছিল, পরে মেট্রোনেটে জয়েন করছি। ঠিক আছে, মেট্রোনেটে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছিলাম। পরে পরে আসলে ভালো লাগতেছিল না আমার ওই রকম, মানে কেমন যেন মনে হয়, কারণ কর্পোরেটে একটু রিল্যাক্সে কাজ করছি তো ভালো লাগে না। রোমান কি আছে ওখানে? হ্যাঁ স্যার, রোমান তো আগে লেভেল 3 তে ছিল, মানে নেক্সট অনলাইন ছিল, ওখান থেকে আসছে এখানে। ওরা তো হচ্ছে রোমান, সাপোর্ট। হ্যাঁ সাপোর্ট ম্যানেজার হিসেবে আছে আপনার। সাপোর্ট ম্যানেজার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তারপর শাহরিয়ার আছে, শাহরিয়ার রেডিওটা দেখে। শাহরিয়ার মনে মনে এখন ডিএম ডেপুটি ম্যানেজার করছে বোধহয় শাহরিয়ারকে। আচ্ছা আচ্ছা, ওরা আসলে প্রথম থেকেই মানে আমারও আইএসপি তো, ভালোই আছে, বুঝছেন। এই জন্য আর কি ইন্টারেস্টটা পাইছে, কিন্তু আমার ভালো লাগে না আইএসপি। মানে একদম গদবাঁধা একই রকম জিনিস। হুম। কর্পোরেটের অনেক একটু ভ্যারাইটি আছে, ঠিক আছে, তো ওখানে আসলে কোনো ভ্যারাইটি নেই। ওইখানে হয় কি, নতুন নতুন সার্ভিস ইনস্টলেশন একই জিনিস নতুন ভাবে ইনস্টল করা, নাকি বারবার করার চান্স হয় আর কি। হ্যাঁ। ওই যে ভিলেন টিলেন এগুলোতে গতানুগতিক দিন যেগুলো এক সময় বোরিং লাগে, বুঝছেন, ভিলেন টিলেন করা, এসটিপি। তো এল টু কানেক্টিভিটি, এল টু কানেক্টিভ বলতে কি আসলে ওই ব্যাক এন্ডে সবারই আপনার ওই এসটিপি চলে, ঠিক আছে, তারপর হচ্ছে ওই এল টু চলে, ফ্রন্ট এন্ডে হয়তো একটু ইয়া করে। আচ্ছা এই লাইনটা তো পাচ্ছি না, এটা সার্চিং এর জন্য অপশন কি? হ্যাঁ, না এইভাবে তো সার্চ করতে পারো না তো।
একটা চাপ দেন, একটা দেন, একটা দেন। হ্যাঁ দেন, সার্চ করো। বটম বটম বাটন ক্লিক করো, নিচে আসতে হলে। একটা দোষ আপনার ড্রেগ নিয়ে যাওয়ার কথা। এখানে লাইনটা উল্লেখ করে দিলে ভালো হতো। এখন কোথায় খুঁজবো এই access control? লাইন নাম্বারটা দিলে ভালো হতো। কিন্তু আপনি যদি মানে অ্যাক্সেস কন্ট্রোল ড্রেগ লিখে থাকেন, কিন্তু ড্রেগ ওখানে নিয়ে যাওয়ার কথা আপনাকে। তাই তো? আচ্ছা আপনি অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে কোলন দেন তো, কোলন দেন, কোলন কোলন দেন। না না, হ্যাঁ এই যে নিয়ে আসছে, হুম। নিচেরটা ব্যাক মেয়ে দিবেন, নিচেরটা রিফিউজ এলাও, এটা হ্যাঁ। এখন কোশ্চেন চালকে সবাই সব ভুলে এলাও করুন না, শুধু আমরা নেটওয়ার্ক এলাও করবো না। আপনি উপরটা করছেন কেন, নিচেরটা, নিচেরটা মেহেদি ভাই, নিচেরটাতে এলাও দেওয়াই আছে, ওটা শুধু আনকমেন্ট করে দেন। ওইটা তো লুপ ব্যাক, মানে সব লাইনই তো অফ করে, একটা করলেই ও তো হবে। আচ্ছা হ্যাঁ, আপনি হ্যাঁ করতে পারেন, করতে পারেন, রাইট। ফরওয়ার্ড। আপনি কোডিং পারেন মেহেদি ভাই, কোডিং পারেন, কোডিং? হালকা পাতলা পারতাম, ভুলে গেছি আসলে, ওইরকম এখন আর করা হয় না। কি সময় দেওয়া লাগে। মেহেদি ভাই কি ম্যারিড নাকি? হ্যাঁ ভাই, হ্যাঁ। বাবু আছে না? হুম। এর বয়স 4 মাস। ফার্স্ট ফার্স্ট বেবি না? হ্যাঁ, ফার্স্ট বেবি। আমার বেশি দিন হয় নাই। না, বিয়ে করছি এই তো 3 বছরের মতো হয়েছে। আর কিছু চেঞ্জ আছে নাকি? না চেঞ্জ নাই, নিচে আছে আর অনেকগুলো। না Unbound. সেভ করতে বলো ফাইনালি, সেভ করে নেন। কর্পোরেটের স্যালারি কেমন মেহেদি ভাই? সব কর্পোরেট স্যালারি এসেছে আইএসপি চেয়ে ভালো। আইএসপি চেয়ে কম? আইএসপি চেয়ে ভালো। আইএসপি টাকা পয়সা দিতে চায় না। ভাই বুঝিনি। কম না তাও ভুলে যাবো দাও, তো ইকুয়াল সাইন দিছে, আনবাউন্ডের পর ইকুয়াল সাইন হবে, Unbound. আনবাউন্ডের পর ইকুয়াল সাইন হবে। Unbound. ইকুয়াল সাইন দিছে না এখানে? না, কি করবো, এর নামে কোনো ফাইলে নাই। আনবাউন্ড সার্ভার কি, যে ওটা আপনাকে হয় কমেন্ট ইন করতে হবে কনফিগারেশনের মধ্যে, দেখছেন? রিসে আনবাউন্ড সার্ভার কি
এই নামে কোনো ফাইলও পাচ্ছে না, আর আপনি কনফিগারেশন দিচ্ছেন, এই লিঙ্কটা কমেন্ট ইন করে দিতে হবে। ইনোডটা রাখেন, ইনোডটা দেখাতে হবে না আসলে বাইরে যে ইনোডটা, এই ইনোডটা দিচ্ছে। ডিসেসটা দিয়ে নি। হ্যাঁ, এমন করে না, হয়ে গেল ক্যাশিং। ডিক করেন তো আপনার ডোমেনটা। এখানে ডিপ কি করবো, আমার তো প্রাইমারি ওপেন নাই, তাহলে আর ইন্ডিয়া পাবেন নাকি আপনি? দেখি ভাই। আপনার ডোমেনকে ডিক করেন, দেখেন কি দেয়। আমার ডোমেন তো বন্ধ, বুঝলাম না এটা যে হবে। দেখেন, দেখি না, ডিকে তো পাননি আপনি। ডিপ কমান্ড থাকবে কি হবে, আমি তো ওই বাইন্ড ইনস্টল করেছি, বাইন্ড না আসলে ডিগ আসবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাসরি দেখেন তো ডিক ইনস্টল করা যায়, ইএম ইনস্টল, এই ইন্টারনেট আছে না, ডিক বাইন্ড ইউটিলিটিস, ইএম ইনস্টল বাইন্ড হাইফেন ইউটিলিটিস। বাইন্ড ইউজ আচ্ছা, সমস্যা নাই, ওইটা তো জানি বাইন্ড দিয়ে দিলে। কিন্তু এইটা বাইন্ড ইউটিলিটিস নাম আসবে আপনার ডিক। এরর দিল কেন? Unbound। ভাই আপনি কোন কোম্পানিতে আছেন যেন বলেন? আমি আইএসপি তে আছি ভাই, জিটেক অনলাইন আমার আইএসপি। কোনটা? জিটেক অনলাইন। অনলাইন। কোথায় এটা? বনানি। নো ইরর, এবার নো ইরর। এবার শুনতে ঠিক আছে রাশেদ ভাই? রাশেদ ভাই স্লিপিং। রাশেদ রাশেদ ভাই মনে হয় দেখতেছে কি করে আবার, দেখে নিয়ে আগে। রাশেদ ভাই আরএসসি পাস, আরএসসি এসি পাস করছে মানে, আরএসসি। এসে আমি আইএসসি পরীক্ষা দেবো কিন্তু পড়ি না তো, আচ্ছা আপনার মানে আরএসসি এসে দিয়েছিলেন? দিব, আমি সেশনপি দিয়েছিলাম। সিসিএনএ দিছি। ও হ্যাঁ নেটওয়ার্ক ডিভাইসের কথা জিজ্ঞেস করছিলেন। নেটওয়ার্ক ডিভাইস আমরা মাইক্রোটিক সিসিআর ইউজ করি, সোফোস ফায়ারওয়াল ইউজ করি, আর হচ্ছে ওই ক্যাটালিস্ট, সিসকো ক্যাটালিস্ট গুলো ইউজ করি। সাপোজ ফায়ারওয়াল দিয়ে কি করেন? ওই ক্যাটাগরি গুলো পুরনো, এগুলো ভালো। সাপোজ দিয়ে কি করেন আপনারা? সোফোস দিয়ে জোন সেগ্রিগেট করি, তারপর আপনার মেলওয়্যার প্রোটেকশন করি, তারপর হচ্ছে আপনার ওই বিভিন্ন ধরনের ব্লকিং করি, রিমোট যেগুলো আছে, তারপর হচ্ছে আপনার ব্লক জেনারেশন, তারপর হচ্ছে আপনার কি বলে স্যান্ড বক্সিং, তারপরে হচ্ছে কি বলে আরো মানে পলিসি গুলো, স্পেসিফিক পলিসি। ঠিক আছে, আচ্ছা মানে আপনার রাউটার আর ফায়ারওয়াল, অনেক কাজ আসলে ফায়ারওয়াল দিয়েও করা যায়, কিন্তু ফায়ারওয়াল দিয়ে তো আর স্মার্টলি করা যায় না। যেমন আপনি ফেসবুক অফ করবেন, হ্যাঁ ঠিক আছে, এখন দেখা গেছে ইউজার জিরো ফেসবুকে ঢুকলো, ঠিক আছে, আপনার হ্যাঁ নেট ব্যবহার করে, আপনি কি এটা মানে ফেসবুক এজ এ এক্সাম্পল, যেহেতু এটা রেপুটেড নাম আর কি, হ্যাঁ ঠিক আছে। তো কিন্তু ফায়ারওয়াল যদি হয়, ফায়ারওয়ালে যদি বলা থাকে সোশ্যাল, মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ হ্যাঁ যত ধরনের সোশ্যাল কন্টেন্ট সব আপনি একসেপ্ট দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তারপর আপনার মানে এটা বুঝেন, আমার মনে করেন নিউজ, তারপর হচ্ছে ক্রাইম,
যদি ক্রাইম আপনি সিলেক্ট করে দেন তাহলে হবে যত ক্রাইম রিলেটেড যা কিছু আছে সব হ্যাঁ off। ওই সাইটে কোনো ধরনের ইউজার যেতে পারবে না এবং তাদের থেকে কোনো কিছু আসতে পারবে না। আবার মনে করেন ড্রাগ ড্রাগ নেগোসিয়েশন, ক্রাইম নেগোসিয়েশন, তারপর হচ্ছে আপনার এইরকম মানে এরকম শুধু আপনি ওই পয়েন্ট আউট দিয়ে রুলস করে যদি অ্যাপ্লাই করেন না স্পেসিফিক পলিসির উপরে তাহলে মনে করেন যে ওইখান দিয়ে ওই অ্যাক্টিভিটি দ্বারা হবে না। আবার মনে করেন আপনি একটা পলিসি করলেন যে প্রাইম মিনিস্টারকে কেউ মেইল করতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ যদি কোনো মেইলের মধ্যে প্রাইম মিনিস্টার লেখা থাকে ওইটা যাবে না। তাহলে মনে করেন যে মানে কনটেক্সট বেস ফিল্টারিং যেটা করেন আপনারা আপনি নাকি? যা চান আসলে, ঠিক আছে, তাই করা সম্ভব। মানে বিষয় হচ্ছে আপনার জানতে হবে আর হচ্ছে ওইটা কি করতে চান আপনি এটা বুঝতে হবে। এই আর কি। মানে আছে অনেক কিছুই করা যায় ফায়ারওয়াল দিয়ে, আসলে আমরা তো বেসিক কাজটুকু করি, ঠিক আছে। আর কর্পোরেটে কাজ করলে হয় কি সবই করা লাগে তো, এই জন্য আসলে ডিপলি অনেক কিছুই করা হয় না। যেমন আইএসপি তে যখন ছিলাম ওই শুধু কোর নেটওয়ার্কই কাজ করতাম, ঠিক হ্যাঁ আছে, আর কিছু করা লাগতো না। তো ওখানে ডিপলি কাজ করতে পারতাম, কিন্তু এখানে দেখা যায় যে এই কিছুক্ষণ নেটওয়ার্ক নিয়ে কাজ করলাম আর এই কিছুক্ষণ পরে ইউজারের এমন একটা সমস্যা ওই নিয়ে সারাদিন কেটে গেল। তো এইভাবেই আসলে কর্পোরেট টাইম চলে যায়। আচ্ছা এই হচ্ছে অবস্থা। ফায়ারওয়ালের ট্রেনিং আমি ফর্টিনেটে করছিলাম, মানে ফর্টিনেট করছি আর সব নিয়ে কাজ করি ফর্টিনেটে। কন্টেন্ট কোথায় করছেন? ফর্টিনেট সিএসএল থেকে করছিলাম। ওখানে এক বড় ভাই আছে, জিয়াউর ভাই, হ্যাঁ। গাজী 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 কি যেন ওইটা, গাজী কমিউনিকেশনে ওখানকার আর কি ফি নেটওয়ার্ক। কত নিয়েছিল? হ্যাঁ, সার্ভিস মানে চার্জ আপনার কোর্স ফি কত নিয়েছিল? কোর্স ফি 5,000 টাকা। 5,000? হুম। কমে তো। আমি যদি করতে চাই, আমি ধরেন কোনো একটা আইপিএস আইডিএস নিয়ে করতে 40K দিয়ে ধরেন করতে চাই, সেক্ষেত্রে মানে কিভাবে কি মানে লিঙ্ক আছে আপনার কাছে কোনো? শুধু আইপিএস আইডিএস শিখবেন। হ্যাঁ হ্যাঁ। আইপিএস আইডিএস তো একটা টপিক, এটা এতটুকু কেন শিখবেন? আর আরো কত টপিকস আছে, কত কি আছে। 40K মানে আপনি যে ট্রেনিং সেন্টার করছেন ওই ট্রেনিং সেন্টার নাম কি? সিএসএ ট্রেনিং, সিএসএ। সিএসএফ? হুম। ও, সিএসএফ 48 করে? সবই তো করায়, আর এখন অনলাইন চলে আসছে তো এখন আসলে ট্রেনিং অনেক বেড়ে গেছে, ট্রেনিং অনেকেই করায়। হুম। আর ইউটিউবে যেহেতু সলিউশনের অভাব নাই, আবার স্মার্ট সলিউশনেরই খুব অভাব, ঠিক আছে। কনফিগারেশন সবাই এই যে কনফিগারটা করে ফেলছি অনেক, হ্যাঁ আসলে বুঝলাম না মধ্যে কি আছে, এইরকম টিউটোরিয়ালের অভাব নাই মনে করেন, ঠিক আছে। আমি জানেন আমি সেই ছোটবেলা থেকে এগুলা খুঁজতেছি বুঝছেন, কি করছে? যখন আমি নেটওয়ার্কিং ঢুকছি হুম। সেই ছোটবেলা থেকে এগুলো আমি খুঁজতেছি, ইভেন ইউটিউব থেকে বোর হয়ে গেছে। আমি এডিডিএস করছি, এডিডিএস আমি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে না, সমালোচনা কারখানা, ওইখানে ইমপ্লিমেন্ট করছি। হ্যাঁ, কারখানায় তো জব বেশ কয়েকবার পরীক্ষা দিয়েছিলাম। ওইখানে আমি এডিডিএস আমি নিজে করে দিয়ে আসছি বুঝছেন। আচ্ছা। তারপর হচ্ছে যে ডিএমপির কাজ করে আসছি, সিসিটিভি, এগুলো সব ইউটিউব দেখে দেখে। কিন্তু তারপর কমপ্লিট সলিউশন আমি কোথাও পাচ্ছি না, মানে মনের মতো করে একটা সলিউশন দাঁড় করাইছি, হ্যাঁ, এরকম সলিউশন কোথাও পাচ্ছি না। আচ্ছা, রাশেদ ভাই কোথায়? আমি তো ওনাকে তো এটা দেখানো দরকার, সময় চলে যাচ্ছে। আর তো পটিকাটা বলে দিচ্ছ 8,000 টাকা, এটাকে কমানো যায় নাকি? কোথায় কোথায়? সিএসএল এ। ফর্টিগেট 8,000 টাকা কোর্স? হ্যাঁ দেখতেছি 8,000 টাকা। ওইটাও স্পেশাল ছাড় দেয়, আমি রোজার সময় করছিলাম তো ওই সময় একটু ছাড় ছিল, খুব কষ্ট করে ক্লাস করছি। ভেন্ডর ফি কত এটা? হ্যাঁ। ভেন্ডর ফি কত, ভেন্ডর এক্সাম ফি? ভেন্ডর দিছিলেন? ভেন্ডর না, ভেন্ডর এক্সাম দেয়নি আসলে এই মুহূর্তে, ভেন্ডর এক্সাম দিতে পারছি না, পরে দেবো। কিছু কাজ আছে, কাজগুলো শেষ করে হ্যাঁ, দিন ভেন্ডর এক্সাম দেবো। আসলে ভেন্ডর এক্সাম ওই ধুমধাম দিয়েও লাভ নেই। এগুলো হয় কি ভাই, মানে একটু উপর উঠতে সহযোগিতা করে আর কি এক্সাম হ্যাঁ, গুলা। আবার সবাই বোঝেও না। এটা মনে করেন আপনাদের ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ফাইন তাহলে ইনস্টল দিয়ে দিই না? হ্যাঁ দিয়ে দেন। হ্যালো মেহেদি ভাই, কি অবস্থা? ভাই আপনি কোথায় লুকাইছিলেন বলেন তো?
আমি এই যে অফিসে একটু কাজ ছিল তো অফিসে গেছিলাম, যেহেতু আপনারা ই করতেছেন, কনফিগার করতেছেন, এই জন্য হচ্ছে। আপনার এক্সাম কেমন হলো? এক্সাম ভালো হয়েছে তো, শেষ তো এক্সাম। মিষ্টি কখন খাবে আমরা বলেন? নিশ্চয়ই খাওয়াবো কিভাবে, রিমোটলি আসেন একদিন সবাই, চলে আসেন। ইনশাআল্লাহ ভাই আসবো না, জি। আমি হ্যাঁ শুধু আসেন, রাশেদ ভাই একদিন সমস্যা নেই, যাবো। চলে আসেন। মেহেদী ভাই কি অবস্থা, শেষ হয়েছে? রাশেদ ভাই এই পর্যন্ত করছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু বিষয়টা হচ্ছে এই ডিক কমান্ডটা আসলে কিভাবে দেবো? ডিক কমান্ড আমি আচ্ছা ডিক কমান্ড বাদ দেন, আপনার সার্ভিস স্টার্ট হয়েছে? সার্ভিস স্টার্ট। আচ্ছা আপনি ই করেন এই আহ, হ্যাঁ, এখানে যে আনবাউন্ড যে .conf মানে একটা কনফিগারেশন ফাইল আমরা এডিট করলাম, এটা আসলে কি জন্য ইউজ করা হয়? আনবাউন্ড আর আপনার বাইন্ড, এই দুইটা সফটওয়্যার আপনার ডিএনএস কনফিগারেশনে ব্যবহার করা হয়। আনবাউন্ডটা আমরা ইউজ করে আমাদের এই যে ক্যাশিং অনলি ডিএনএস সার্ভার যেটা, এটা কনফিগার করলাম। আমরা যদি চাইতাম যে আমরা এটা বাইন্ড ইউজ করেও করতে পারতাম। হ্যাঁ প্রাইমারি ডিএনএস সার্ভার, সেকেন্ডারি ডিএনএস দুইটা কি দিয়ে কনফিগার করছি? বাইন্ড দিয়ে করেছি না? হ্যাঁ হ্যাঁ। চাইলে আমরা এটাও এখান দিয়ে করতে পারতাম, বাট আমরা একটু আলাদাভাবে একটা জিনিস শিখাবার জন্য আপনাদেরকে এই কনফিগারেশনটা দেখিয়ে দিলাম, কারণ অধিকাংশ ক্যাশ অনলি ডিএনএস সার্ভার বাইন্ড দিয়ে করে, আনবাউন্ড দিয়ে করে আর কি, ঠিক আছে? আনবাউন্ড দিয়ে করার কারণে এটা আপনাকে আলাদাভাবে দেখানো হলো, কারণ বাইন্ডে আমরা কাজ করছি, বাইন্ডের সাথে পরিচিত, আনবাউন্ডের সাথে কিন্তু অনেকেই পরিচিত না। আপনারা কাজ করছেন আগে থেকে আনবাউন্ডে? না না। এই জন্য আর কি স্পেশাল ভাবে এটা দেখানো, যেন আপনারা এটা দিয়ে একটা আলাদা বিষয় জানতে পারেন, ঠিক আছে? এখন এটার মানে কাজের হিসাবটা আমি একটু আপনার সাথে শেয়ার করতেছি। এটা হলো যে যখন আপনি প্রথমে একটা কুইরি করবেন, তো কুইরি করতে যদি সে আপনার সাপোজ 250 মিলি সেকেন্ড সময় নেয়, সেকেন্ড টাইম যখন কুইরি করবেন দেখবেন সেই সময়টা সে নিচ্ছে না, সে কি করে তার চেয়ে সময় অনেক কম নিবে। এমন হতে পারে সময়টা হচ্ছে 0 মিলি সেকেন্ড নিবে, এর মানে হলো সে এটা ক্যাশ করে রাখছে। সেকেন্ড টাইম রিপ্লাই যখন আপনি তার কাছে চাচ্ছেন, সে ক্যাশ থেকে রিপ্লাই দিচ্ছে। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? আপনি ডি কমান্ড দিয়ে এই কমান্ডটা কাজ করে না আপনার, না। এইটা ই আচ্ছা লেখেন, রাশেদ ভাই, ডি কমান্ড লেখেন, জি বলেন। আচ্ছা ঠিক আছে। ডিক ই লেখেন আপনার, গুগল লেখেন, google.com, এটা যদি আপনার সার্ভার আইপি দেন, কমান্ড নট ফাউন্ড। ইনস্টল করতে হবে ডি কমান্ডটা আপনার, না ইনস্টল করতে হবে, ডি কমান্ডটা ইনস্টল করেন, ইয়াম ইনস্টল ডিক। দিয়ে দেখেন। বাইন্ড ইউটিলস এরকম কিছু একটা। বাইন্ড তো হচ্ছে বাইন্ড সার্ভিস। আপনার ইটা কাজ করেন, শোনেন, ডিক দিয়ে না। আপনি কি Bind আপনি তো আর এটা ইউজ করেন নাই, বাইন্ড তো ইনস্টল করেন না, করছেন? না। তাহলে বাইন্ড স্টার দিয়ে দেন, বা বাইন্ড ইউটিলস এই দুইটা দেন, বাইন্ড স্টার দিচ্ছেন চলবে, সমস্যা নাই। এর ভিতরে আপনি সবগুলো পাবেন। আমরা চাইছিলাম, কারণ হচ্ছে আপনার ওই যে এনএস লুকআপ, এটা তো বাইন্ডের সাথে রিলেটেড। বাইন্ড না থাকলে তো আসলে ওই কমান্ড ওই গুলো এই সাথে আপনার ওই যে ডি কমান্ডটা হলো বাইন্ডের ইউটিলিটির ভিতর থাকে আর কি, এই জন্য এটা লাগে। এটা দিয়ে দেন। এটার আমাদের যে মূল উদ্দেশ্যটা কি বুঝছেন কিনা সবাই? হ্যাঁ বুঝতে পারছি ভাই। হলো যে ডিএনএস এ যে কুইরি গুলো করবে, কুইরি গুলো কি করবে, যে ফার্স্ট টাইম যখন কুইরি করবে সে এক্সাক্ট যে টাইম দরকার টাইমটা নিবে, সেকেন্ড টাইম যখন কুইরি করবে সে ওই টাইমটাকে কমিয়ে কি করবে, তার যতটুকু আপনার টাইম দরকার ওই টাইমটু না নিয়ে একবারে আপনার মিনিমাম টাইমের ভিতরে সে রিপ্লাই করবে। দ্যাট মিনস কি, সেটাকে ক্যাশ থেকে রিপ্লাই দিচ্ছে। এটা হলো ক্যাশিং ডিএনএস সার্ভার, যে আপনার ক্যাশ করবে ডাটাটা ক্যাশ থেকে, দেন আপনাকে রিপ্লাই দিবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আমরা চেক করবো। ডিক দিয়ে প্রথম কমান্ড দিবেন, কমান্ড দেওয়ার পরে যে আউটপুট আসবে ওটাকে ই করবেন না, স্ক্রিন ক্লিয়ার করবেন না, অ্যাজ ইট ইজ ওভাবেই রেখে দিবেন, আগে ইনস্টলেশন শেষ হোক আপনার। রাশেদ ভাই, হ্যাঁ বলেন। ক্যাশিং ডিএনএস সার্ভারটা আমরা কোথায় ব্যবহার করব? ক্যাশিং ডিএনএস সার্ভার যেখান থেকে আপনার কুইরি রেসপন্স গুলো একটু ফাস্টার হওয়া দরকার, যেমন আপনার ওই যে ই করে না, যে যারা এই আপনার গেম খেলে যারা, ওরা যে সকল সাইডে ই করে, ওই সকল সাইডে যে সকল সাইডে ব্রাউজ করে, ওই সকল সাইডের যে ক্যাশ করার জন্য ক্যাশিং ডিএনএস সার্ভারগুলো ব্যবহার করা হয়। কিংবা আপনার ইন হাউজে আপনার যারা ক্লায়েন্ট থাকবে, যারা বিভিন্ন ওয়েব অ্যাড্রেসে অ্যাক্সেস করার জন্য ডিএনএ কুইরি করবে, দেন ডিএনএস কুইরি করবে, ওই কুইরিগুলো যেন সে শর্টলি যেন দিতে পারে,
এই সকল ক্ষেত্রে আপনি ডিএনএস সার্ভার হিসেবে ক্যাশ সার্ভার আপনি এখানে বসাবেন। বুঝতে পারছেন কথাটা? মানে এক কথায় কুইরি রিপ্লাইটা ফাস্টার যেখানে দেওয়ার মতো আপনার পড়বে, প্রয়োজন পড়বে। রাশাদ ভাই, এখন আমাকে মেইলের জন্য কি ক্যাশ সার্ভারটা লাগবে? শুধু শুধু আমি মেইল সার্ভিসটা ইউজ করবো আর কি। না না, মেইলের জন্য আপনার ক্যাশ সার্ভার লাগবে না। মেইলের জন্য আমরা প্রাইমারি যে ডিএনএস সার্ভার যেটা আছে ওইটা কনফিগার করে আমরা মেইল ট্রানজাকশন করতে পারবো। এগুলো হলো আপনাদের জন্য অ্যাডিশনালি দেখানো আর কি। বুঝতে পারছেন কথাটা? রাশাদ ভাই, একটা বিষয় হচ্ছে আমি যখন সার্ভার ইনস্টল করবো, মানে মেইলের জন্য করলাম, এখন কি এই ক্যাশ সার্ভার যেটা ক্যাশ করতে, সেক্ষেত্রে কি আমি কি আরেকটা পিসি কে সার্ভার করে ক্যাশ সার্ভারটা ইনস্টল করতে হবে, নাকি এক্সিস্টিং সার্ভারটা ক্যাশ করতে পারবো? বুঝিনি, আবার বলেন। মনে করো সাপোজ আমি একটা মেল সার্ভার আছে, হ্যাঁ, এখন আমি কি হচ্ছে আমার আরেকটা ক্যাশিং সার্ভার লাগতেছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি আমি মেল সার্ভার ওই সার্ভারের মধ্যে কি ক্যাশিং সার্ভারটা করবো, নাকি আলাদা কোনো? আলাদা করবেন। কখনো একই ভিতরে ভিএম এর ভিতরে বা কিংবা আপনার একই মেশিনে কখনো একাধিক সার্ভার কনফিগার করবেন না। এটা হলো বেস্ট প্র্যাকটিস। গেলে একটা গেলে যাবে। হ্যাঁ, সেটা একটা প্রবলেম হলে একটাতে মানে হিট করবে, বা একাধিক থাকবে তো একটা হলে সবকিছু ডাউন হয়ে যাবে, এটা সবগুলো ঝামেলা করবে। রাশেদ ভাই, সেটা হচ্ছে যেমন আমরা যারা এডি ইউজ করি, ঠিক আছে, যেমন আমাদের ক্যাম্পাস নেটওয়ার্কের ভিতরে অনেক এডি আছে, তো আমাদের প্রাইমারি ডিএনএস হিসেবে তো আমরা এডিটা ইউজ করি, ঠিক আছে। তো মানে এডির যেই আইপিটা ওইটা ইউজ করি, আর সেকেন্ডারিতে আমরা গ্লোবাল ডিএনএস দিয়ে দিই। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে বিষয় হচ্ছে এডির যে ডিএনএস এর আইপিটা, ওই আইপিটাই কিন্তু আসলে ইন্টারনেটের যে কোনো অ্যাড্রেস রিজলভ করতে পারে। বুঝতে পারছেন? হ্যালো হ্যালো রাশেদ ভাই, রাশেদ ভাই শুনে গেল? রাশেদ ভাই শুনতে পাচ্ছেন? মেরি ভাই, রাশাদ ভাই মিউট হয়ে আছে। হ্যাঁ, বলেন। না, যেটা বলছিলাম যে আসলে আমরা যারা এডি ইউজ করি, তো এডির আইপিটা কিন্তু আমরা হচ্ছে ইউজার এন্ডে প্রাইমারি ডিএনএস আইপি হিসেবে ইউজ করি, ঠিক আছে। আর সেকেন্ডারিতে গ্লোবাল বা অন্য যে কোনো একটা আইএসপি ডিএনএস আইপিটা ইউজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এডির যেই আইপিটা, মানে এডি ডিএনএস সার্ভার যে আইপিটা, ওইটা কিন্তু ইন্টারনেটের যে কোনো অ্যাড্রেস রিজলভ করতে পারে। সেক্ষেত্রে আসলে ক্যাশিং করে আবার সেকেন্ডারিটা দিয়ে দেওয়ার কোনো দরকার আছে কিনা? মেহেদী ভাই, আবার বলেন। আপনার কথা অনেক দূর থেকে শোনা যাচ্ছে ভাই। হ্যালো। হ্যাঁ রাশেদ ভাই। হ্যাঁ, এখন বলেন। না, বলছি কি যে আমরা আমাদের মানে আমাদের কর্পোরেট নেটওয়ার্ক যেখানে, সেখানে তো এডি থাকে, ঠিক আছে। তো এডি এর যে আইপিটা, ওইটা কিন্তু আমরা প্রাইমারি ডিএনএস হিসেবে ইউজ করি এডির নামটাকে রিজলভ করার জন্য ফার্স্ট। রাইট। আর ওই আইপিটাই কিন্তু ইন্টারনেটের যে কোনো অ্যাড্রেস রিজলভ করতে পারে, কারণ সে যখন সার্ভারের কাছে যায় ওই আইপিটা নিয়ে, সার্ভারে কিন্তু গ্লোবাল ডিএনএস হচ্ছে করা আছে, মানে কি বলে গ্লোবাল ডিএনএস এর আইপি দেওয়া আছে, তো সেখানে রিজলভ হয়ে থাকে। সেক্ষেত্রে ক্যাশিংটা কি ওখানে ইউজ করবো? না না, ক্যাশিং তো আপনার এডির সাথে তো ক্যাশিং আপনি ইউজ করবেন না, বা ওই পারপাথে ইউজ করবেন। এটা হলো যে স্পেশাল কেস, যেমন মনে করেন যে বিভিন্ন আইএসপি গুলোতে তারা ক্যাশিং ডিএনএস সার্ভার ইউজ করে। কথা বুঝছেন? তাদের ক্লায়েন্টদেরকে ফাস্টার সার্ভিস প্রদান করার জন্য। এখন আরেকটা কাজ করি, যেটা হচ্ছে আমরা ক্যাশিং ডিএনএস একটা সার্ভার করলাম, করে ওই ক্যাশিং ডিএনএস এর আইপিটা হচ্ছে আমাদের এডি সার্ভারের যদি সেকেন্ডারিতে ইউজ করি, সেক্ষেত্রে তো কাজ করবে, তাই না? হ্যাঁ, আপনি ওটার ওই পরবর্তীতে অপশনগুলোতে ওইগুলোতে আপনি ই করে দিতে পারেন। আমার কথাটা কি আপনি বুঝছেন কিনা? আপনাকে আগে জানতে হবে যে ক্যাশিং ডিএনএস সার্ভার আপনি কেন করবেন, যেখানে আপনার ক্লায়েন্টদেরকে মোর ফাস্টার আপনার রেসপন্স আপনি করাতে চান, কিংবা আপনার ক্লায়েন্ট টোটাল থেকে গ্লোবাল যে আপনার রিজলভিং যে ওয়ে আছে, পুরো প্রসিডিউরটা ঘুরে যেন না আসে। একটু এখানে রাখেন, যেখানে আছেন এখানে রাখেন, আমি একটু কথা বলে নেই। যে গ্লোবালি যেন ঘুরে না আসে, তারা যেন আপনার ইন্টারনালি যে ক্যাশ থাকবে, ক্যাশ থেকে যেন তারা রেসপন্স পায়। তাহলে কি হবে? রেসপন্সটা ফাস্টার হবে না? তাহলে এই ফাস্টার রেসপন্সের যেখানে দরকার, বিশেষ করে আপনার গেমটাকে বেশি আমি প্রায়োরিটি দিচ্ছি, বা এছাড়াও যদি আদার্স কোনো এনভায়রনমেন্ট থাকে যেখানে গেমের মতো করে আপনার এরকম মোর ফাস্টার রেসপন্স দরকার, আপনি চাচ্ছেন না তাদের ক্লায়েন্টদেরকে যে আপনার অন্য রিমোট থেকে মানে পুরো গ্লোবাল যে আপনার যে রিকার্সিভ হোক বা যেভাবেই হোক না কেন, আমরা যে ডিএনএস রিজলভিং যেটা আমরা দেখছিলাম মনে আছে,
আমাদের ডিএনএস মেকানিজমের ভিতরে? হুম, ওই মেকানিজমের পুরো প্রসেসটা কমপ্লিট করে যেন না আসতে হয়, তারা যেন শর্ট টাইম যেন রেসপন্স করতে পারে, এরকম যে ইউজ কেস যে সকল জায়গায় আছে ওই সকল জায়গাগুলিতে আপনি এটা ব্যবহার করবেন। এখানে দেখেন আপনি একটা কোয়েরি করছেন, কি কোয়েরি করছেন? google.com। এটা সময় নিচ্ছে কতটুকু দেখেন তো, 223 মিলি সেকেন্ড নিচ্ছে না? ওয়েট 223 মিলি সেকেন্ড। খেয়াল করছেন এটার কোয়েরি টাইম হ্যাঁ, কতটুকু নিচ্ছে? 223 মিলি সেকেন্ড। আচ্ছা, আবার দেন। চুরাশি মিলি সেকেন্ড দিচ্ছে। ভাই আবার দেন তো একটু, কত নিচ্ছে? 0 মিলি সেকেন্ড। 0 মিলি সেকেন্ড। আবার দেন। 0 ফার্স্ট টাইম ক্যাশ হয় নাই, সেকেন্ড টাইম ক্যাশ হয়েছে, ঠিক আছে। এখন আপনার যে রিপ্লাইটা আপনার আসতেছে, রিপ্লাইটা সে দিচ্ছে কোথা থেকে দিচ্ছে? এখন ক্যাশ থেকে দিচ্ছে, যার কারণে তার যে ক্যাশ থাকবে ভাই, জি কতক্ষণ ক্যাশ থাকবে? কতক্ষণ ক্যাশ থাকে আপনার কনফিগারেশন সময় যেভাবে মেনশন করে দিবেন ওইভাবে। কনফিগারেশনে যে করলেন আপনারা, কনফিগারেশনগুলো কি আপনারা দেখছেন? কোথায় কি কি জিনিস ডাটা দিচ্ছেন, কতটুকু কতটুকু করতেছেন? দিভাই তো শুধু দিয়ে দিছে কিন্তু কিছু না। না ভাই, আসলে এরকম কিছু দেখি নাই রাশেদ ভাই। হুম। মানে ওই যে আপনার কি বলে মানে মানে রিজার্ভ টাইম কত টত এরকম কোনো কিছু টাইম রিলেটেড কিছু দেখিনি আসলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি আপনাদের এটা করব, শেয়ার করব। পুরোটা শেষ করছেন তাই না? হ্যাঁ, এই পর্যন্ত। পুরোটা শেষ করছেন। এখানে দেখেন কি লিখছে, দেখেন হ্যাঁ। নিচে এই ফায়ারওয়েল তো অ্যাড করেন, অ্যাড করছেন? না, পারা যাচ্ছে না। নিচে আছেন। এটা এটা হলো যে আপনি যদি কোনো ডিএনএস সার্ভার যদি ফায়ারওয়েল ইউজ করতে চান, যে ফায়ারওয়েল ইউজ করে আপনি এখানে সার্ভিসকে যদি আপনি ফায়ারওয়েলের আওতায় নিয়ে আসতে চান, আপনি যেহেতু আপনি লাইভ সার্ভার দিবেন, অবশ্যই আপনি ফায়ারওয়েল ইউজ করবেন। ফায়ারওয়েল ছাড়া তো কোনো সার্ভার আপনি লাইভে দিবেন না, তাই না? তাহলে এক্ষেত্রে যেটা হলো, আপনি ফায়ারওয়েলটাকে আগে কনফিগার করেন। আইপি টেবিল আইপিএস আমাদের সরাসরি ভাই এসে নিয়ে যান। ফ্ল্যাশ করছেন নাকি? আপনি ফ্লাশ করে দিছেন? ফ্ল্যাশ করে দিলে তো পাস করে দিচ্ছি। আবারটাও লিখ করি না। না না, আর কিছু লাগবে না। আপনি ফায়ারওয়াল ফ্ল্যাশ করছেন, ডিএনএস টা ফ্ল্যাশ করেন নাই, ফায়ারওয়াল ফ্ল্যাশ করছেন না। আপনি ওই কমান্ড ফলো করেন। আচ্ছা দাঁড়ান, এটা একবার দিয়ে দেখি। তারপর আচ্ছা ঠিক আছে। 2 মিলি সেকেন্ড। আবার দেন। ওই ফ্লাশ করলে ওইটাও ফ্লাশ হয়ে গেছিল। হ্যাঁ, এটা শুধু ফায়ারওয়াল ফ্ল্যাশ করে। যান বাদ দেন। না, ফ্লাশ। আচ্ছা, ওইটা তো হচ্ছে ভাই আইপি টেবিল, তাই না? আইপি টেবিল বলতে ওয়ান কাইন্ডস অফ তো ইয়াটা আপনার মানে রুলস, ফায়ারওয়েল রুলস। আপনার এখানে দেখেন, একটু খেয়াল করেন সবাই। আপনার যখন একটা সিস্টেম আপনি ফায়ারওয়েল কনফিগার করবেন, তখন এখানে আইপি টেবিলস থাকবে না। আইপি টেবিলস যেখানে কনফিগার করবেন সেখানে ফায়ারওয়েল থাকবে না, দুইটা সেপারেট। একই সাথে সিস্টেমে দুইটা থাকবে না। যেহেতু আমরা ফায়ারওয়েলটি কনফিগার করব, এই জন্য কি করব, আইপি টেবিলসটাকে ফ্লাশ করে দেবো, আইপি টেবিলসটা আমরা রাখবো না। সবাই কি বুঝছি কিনা? আনইনস্টল করে দিলে তো হয় নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, করেন, আনইনস্টল করে দিলে হয়। করে দেন, সমস্যা নাই। কিন্তু আমার কথাটা বুঝছেন কিনা? বুঝতে পারছি না। ভালো বুঝতে পারিনি ভাই। একটা জিনিস, ওই একটু মাঝখানে কথা বলে নেই। আপনার রোববার, রোববার কি আপনারা ক্লাস করতে পারবেন? রোববার পারবো ভাই, আমি অন্য পারবো। সবাই? হ্যাঁ। অন্য সবাই? পারবো রাশেদ ভাই, সমস্যা নেই, পারবো। তাহলে আপনারা পারবো ভাইয়া। রোববার একটা শিডিউল রাখেন, রোববার আমরা ক্লাস করব। ঠিক আছে, রোববার তাহলে রোববার আমরা মেইলে শুরু করব, মেইলের থিওরি পার্টটুকু শুরু করব, ঠিক আছে? ঠিক আছে, রোববার থিওরি শুরু করব। হ্যাঁ হ্যাঁ, রোববার। ঠিক আছে ভাই আমি আপনার কাছে একটা ফোন দিয়েছিলাম মাঝখান দিয়ে, যে আমার বাল্ক ইমেলটা কিভাবে করে ওটা একটু জানার দরকার আমি ছিল। বাল্ক ইমেল বলবো ভাই, বলবো। আমি আপনার কোশ্চেনটা মাথায় আছে, আমি বলবো। বাল্ক ইমেলের পুরো হিসাবটা আমি আপনার সাথে শেয়ার করব, ঠিক আছে? মেন তো আছে আচ্ছা ভাই, জি। রাশেদ ভাই। হ্যাঁ, আমার এটা ইমপ্লিমেন্ট করা দরকার ভাই, খুব রিসেন্টলি আর কি, এর জন্য আমি একটু উঠে পড়ে লাগছি ভাই। বুঝতে পারছি, বুঝতে পারছি। তো একটু অপেক্ষা করেন, আমি করবো। রাশেদ ভাই,
হ্যাঁ বলেন, যে আইপি টেবিল ওই ফ্লাশের বিষয়টা বলছিলেন, মানে বুঝি নাই। ওই যে ফ্লাশের বিষয় যেটা বল, আইপি টেবিল ফ্লাশের বিষয়টা এটা আমি বুঝতে পারি। এটা বুঝেন নাই তাই তো? জি জি, বুঝতে পারি। এটা হলো আপনার আইপি টেবিলস হলো একটা সিকিউরিটি, হ্যাঁ, ফায়ারওয়ালটি হলো একটা সিকিউরিটি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, এখন এই দুইটা সিকিউরিটি আপনার একই সিস্টেমে অ্যাট এ টাইমে থাকতে পারবে না। আচ্ছা আচ্ছা। যদি আপনি আইপি টেবিলস দিয়ে সিকিউরিটি এনাবেল করেন তাহলে ফায়ারওয়াল ওই সিস্টেমে থাকবে না। যদি ফায়ারওয়াল দিয়ে আপনি এনাবেল করেন সেখানে কি থাকবে না, আইপি টেবিলস থাকবে না। আমি দুইটা এন্টারপ্রাইজ রেড হ্যাট এন্টারপ্রাইজ 7 এর আগ পর্যন্ত যতগুলো ছিল জি, ওইগুলোতে আপনার আইপি টেবিল ছিল, আচ্ছা আর 7 এ ফায়ারওয়ালটি অ্যাড হয়েছে। তো 7 এর পর থেকে আপনার ফায়ারওয়ালটি আসতেছে, যখন 7 এ ফায়ারওয়ালটি আসছে এরপর থেকে অনেকে ফায়ারওয়ালটিতে মুভ করছে, আইপি টেবিলস রাখে না, অনেকে আইপি টেবিলসে রাখছে। আমার কথাটা বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। মানে দুইটা হচ্ছে দুইটা সার্ভিস। দুইটা দুইটা হলো আপনার হ্যাঁ, সিকিউরিটি মেকানিজম। সিকিউরিটি মেকানিজম দুইটা মেকানিজম থাকতে আপনার পারে, যে সিস্টেমে কোনো যে একটা। কোনো একটা ইউজ করতে হবে এট এ টাইমে। বুঝতে পারছি। তাহলে ওই আইপি টেবিল ওই যে মানে এই মেহেদি ভাই, দুটাই ফায়ারওয়াল, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, আইপি ফায়ারওয়াল ইউজ করতে পারেন অথবা আইপি টেবল ইউজ করতে পারেন। আইপি টেবল হচ্ছে পুরনো, বুঝছেন, ওই যে 6 5 সেগুলোতে ইউজ করতে যেমন আর কি। প্রথম প্রথম ছিল, শুরুর দিকে ছিল আইপি চেইন, আইপি চেইন ছিল, তারপর আইপি টেবিল ছিল। ঠিক আছে, হ্যাঁ, এগুলো এখন আর ইউজ হয় না আর কি, এখন ফায়ারওয়াল ইউজ হয়। ঠিক আছে। এখন ফায়ারওয়াল ইউজ করে। এরপর আপনার সামনে আরো সিকিউরিটি মেকানিজম পাবেন। আচ্ছা, তাহলে কি পরে যাবো? এখানে কি কোনো কিছু চেঞ্জ করতে হবে রাশিদ ভাই? না, এখন আর একটা কাজ করতে হতো, আপনি পার্মানেন্ট অ্যালাউ করছেন, আপনি জানেন যদি ফায়ারওয়াল রিলোড দেন আপনার চলে যাবে তো রুলসটা, একই কমান্ড, ওই যে পার্মানেন্ট করে নেন। হ্যাঁ, এই স্টেপগুলো একটু ফলো করেন। আমি এগুলো বেশ অনেক করে চেক করে এখানে আপনাদের ম্যানুয়ালটা রেডি করছি, তো আপনারা একটু স্টেপগুলো ফলো করেন আর লেখাগুলো একটু পড়েন, তাহলে বুঝতে পারবেন। কারণ এই কনফিগারেশনগুলো যতটুকু সম্ভব ইন ডিটেলস আমি লেখার চেষ্টা করছি, আপনি একটু পড়লে বুঝতে পারবেন। কাজ করার সাথে সাথে একটু ডিটেলসগুলো পড়বেন, থিওরিক্যাল পার্টগুলো। এখন ফায়ারওয়াল রিলোড দেন একবার। জীবনে দিতে হবে না। DNS add হয়েছে। get the current server status. এখানে কি চেক করা হচ্ছে রাশিদ ভাই? যে হবে এই যে আনবাউন্ড ইজ রানিং, এই যে রানিং দেখাচ্ছে, আপনি নিচে স্ট্যাটাস চেক করলেন। নিচে নিচে বারবার ভার্সন, তারপর হচ্ছে ভার্সিটি। না শুনেন, আমি বলি এটা এটা আপনি করবেন কখন, দেখেন ম্যানেজিং এন্ড ট্রাবল শুটিং এটা দেখার দরকার নাই। এটা হলো যে যদি আপনার কোনো ইস্যু থাকে তখন ইস্যুগুলোর জন্য, এগুলো হলো অ্যাডভান্স টপিক। এই আপনার ট্রাবল শুটিং রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে, এগুলো না, আপনি জাস্ট কনফিগার টুকুই দেখেন। তা আমি যে জিনিসটা আপনাদের মানে মেইনলি দেখাতে চেয়েছিলাম, এগুলো নিয়ে যখন আপনারা লাইভে কাজ করবেন তখন এই জিনিসগুলো আপনাদের সামনে আরো ক্লিয়ার হবে। যেমন মূল যে বিষয়টা হলো যে আমরা ক্যাশিং ডিএনএস সার্ভারটা কেন কনফিগার করি, ক্যাশিং ডিএনএস সার্ভারটা কনফিগার করার পরে এটা আমরা যে কিভাবে চেক করি এবং এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ঠিক আছে, এখন আমরা যেটা করি ক্যাশিং ডিএনএস সার্ভার কনফিগার করি যেখানে আমাদের ক্লায়েন্টদেরকে আমাদের একটু ফাস্টার রেসপন্স করাইতে হয়, তাদেরকে আমাদের কোয়েরির যে ইগুলো ফিডব্যাকগুলো একটু ফাস্টার দিতে হয়, তখন এই সকল ক্ষেত্রে করি কি আমরা ক্যাশিং ডিএনএস সার্ভার কনফিগার করি। এটা আপনার সবচেয়ে বেশি ইউজ কেস হলো বিভিন্ন আইএসপি গুলোতে ওরা বেশি ইউজ করে, ওরা ক্লায়েন্টদেরকে এই ফাস্টার সার্ভিস প্রোভাইড করার জন্য ওরা ক্যাশিং ডিএনএস ইউজ করে। ওই ক্যাশিং ডিএনএস সার্ভারে করে কি ওরা তাদের যে ডিএনএস কুইরিগুলো থাকে ক্লায়েন্টদের, ওই কুইরিগুলো স্টোর করে রাখে, আপনাদের ওই স্টোরকৃত যে ইনফরমেশন থেকে পরবর্তী ফিডব্যাক দেয়। এরপর এতে কি হয় যে স্টোরকৃত ইনফরমেশন যখন ফিডব্যাক দেয় ওরা এমনি রেগুলার যেভাবে রেসপন্স পায় তার চেয়ে আরো ফাস্টার রেসপন্স পায়। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ ভাই, এখানে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে কি যে কি বলে আমরা ডিএনএস এর যে আইপিটা দেই, ঠিক আছে, হ্যাঁ আমাদের সার্ভার তো হচ্ছে মানে
মানে ডিএনএস কোয়েরি আনার জন্য হচ্ছে ওই সার্ভারটার কাছে যায়, তাই না? ওই সার্ভারটার কাছে গিয়ে দেন হচ্ছে ওই আইপি আর মানে নামের এগেইনস্টে আইপিটা নিয়ে আসে নাকি? মানে আপনার নামের এগেইনস্টে আইপিটার জন্য ওখানে ওখানে নক করে নাকি ভাই? না না না, আপনার ডিএনএস মেকানিজমটাই তো আপনি তাহলে ভুলে যাচ্ছেন। আপনি বলেন ডিএনএসটা আসলে আমাদের কেন দরকার বলেন তো? ডিএনএসটা আমাদের দরকার হচ্ছে নাম থেকে আইপি এবং আইপি থেকে নাম রিজলভ করার জন্য, ঠিক আছে? আমি ওইটা মানে ওইটা বুঝতে পারছি, কিন্তু আমি আমি যেটা বলছি মানে মনে হয় বুঝাতে পারিনি। আমি বলি যেমন হচ্ছে আমি আমার আমি আমার পিসিতে দুইটা ডিএনএস বসাইলাম, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, শুনতে পাচ্ছি। মানে দুইটা মানে ডিএনএস আইপি বসালাম। একটা হচ্ছে মনে করেন আমার লোকাল একটা পিসি, মানে লোকাল একটা সার্ভার 192.1.100, এটা মনে করেন একটা লোকাল ডিএনএস সার্ভার। আর একটা আছে মনে করেন 8.8.8.8। এখন বিষয় হচ্ছে মনে করেন লোকাল ফেল করে, মানে সে লোকাল ফেল করলো, লোকালে এটা নাই, তাহলে সে মানে কোথায় যাবে? সরাসরি কি 8.8 যাবে নাকি আইএসপি ক্যাশিং সার্ভারটা যাবে? আপনি সিকোয়েন্সটা লেখেন দেখেন, রিকর্ড এই যে এটা আছে না আমাদের এটা লেখেন resolve.conf লেখেন তো, resolve.conf গিয়ে আপনি যে সিকোয়েন্সটা চাচ্ছেন এটা একটু লেখেন এখানে, যে কিভাবে আপনি ডিএনএস এর এন্ট্রি গুলো দিতে চাচ্ছেন। আসলে শুনতেছি না। আমি বলছি আপনি যে ডিএনএস এর যে সার্ভারগুলোকে দেখাতে চাচ্ছেন ক্লায়েন্টদের, আপনি resolve.conf গিয়ে সিকোয়েন্সটা লেখেন কিভাবে চাচ্ছেন। আমি বলি আপনাকে, যেমন না আপনি লেখেন লেখেন ওই যে vi etc resolve.conf লেখেন। যেমন এখানে দেখেন, আরশাদ ভাই, করেন তো resolve.conf কে ক্যাট করেন। আরশাদ ভাই আছেন? এই যে আপনার resolve.conf এটাকে একটু ক্যাট করেন, ফাইলটাকে ভিউ করেন। ক্যাট দেন। বলেন এখন আপনি কি চান। এখানে হচ্ছে যেমন আমি আমি বললাম যেটা, যে আমাদের আমাদের ক্যাশিং মানে মানে আমাদের ক্যাম্পাস নেটওয়ার্কে যেটা হয়, আমরা ইউজার এন্ডে দুইটা প্রাইমারি সেকেন্ডারি ডিএনএস দুইটা আইপি বসাই দিই। একটা হচ্ছে আমাদের লোকাল ডিএনএস আইপি। এখানে যেমন আমি লোকাল মানে প্রাইমারিতে বসাইছি 192.168.1.1, এটা হচ্ছে আমার রাউটারে গেটওয়ে। মানে আমি গেটওয়ে পর্যন্ত ডিএনএস বলে দিয়েছি, এরপর ও কোথা থেকে আনবো ওর বিষয়, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে নেম সার্ভার হচ্ছে, আর একটা দিলাম আমি মানে কি বলে গুগলেরটা। এখন মনে করেন প্রাইমারিটা কোনো কারণে ফেল, এটা মনে করেন আমার লোকাল একটা সার্ভারের আইপি, তো আসলে এখানে ওই রেকর্ডটা নাই, ঠিক আছে? সেকেন্ডারি রেকর্ড নাই, মানে প্রাইমারিটা নাই ভাই। না এখন যে আইপি দিছেন এটা কিসের আইপি? 1.1। ভাই একটু লাইনে থাকেন, আমি হ্যাঁ এখানে নেম সার্ভার, এটা তো প্রাইমারি তাই না? আর এটা হচ্ছে তো প্রাইমারিটা হচ্ছে আমার লোকাল একটা না সার্ভার। না ফের আপনি ওই যে সেকেন্ডারি বলতেছেন 8.8 কে 8.8 কি আপনার সেকেন্ডারি ডিএনএস সার্ভার? না, এটা তো পাবলিক এটা আমার সেকেন্ডারি না, এটা এটা পাবলিক ডিএনএস। মানে ওইটা আপনি সেকেন্ড রিজলভার হিসেবে ব্যবহার করতেছেন। হ্যাঁ এটা, হ্যাঁ সেকেন্ড রিজলভার হিসেবে ইউজ করতে। ওকে ডান, এখন কোশ্চেন বলেন। এখন বিষয় হচ্ছে মানে আমার ফার্স্ট রিজলভার, এটা যে এটা আমার একটা লোকাল সার্ভার, সে সবসময় সব কোয়েরি আনতে পারে, কিন্তু কোনো কারণে সে ডাউন। হ্যাঁ ডাউন হলে তো 8 এর কাছে যাবে, 8.8 এর কাছে যাবে। তাহলে এটা কি একদম ওই যে ইউএসএ তে যে সার্ভারটা আছে ওইটা থেকে রিজলভ করবে, নাকি আমার ওই মানে আইএসপি থেকে রিজলভ করবে, কোনটা? আইএসপি থেকে বলতে কোনটা বুঝাচ্ছেন আপনি? মানে এখানে বিষয় হচ্ছে আমার যে প্রাইমারিটা 1.10,
হ্যাঁ 1.10 যদি আমি আপনাকে এটা আমার একটা ইন হাউস সার্ভার, বুঝতে পারছেন? এটা আমার হ্যাঁ ওকে একটা ওকে লক্ষ্য করতে পারে এই সার্ভারটা ডাউন, তাহলে হ্যাঁ তার তো এই মুহূর্তে রিজলভ হচ্ছে, কিন্তু রিজলভটা হচ্ছে কোথা থেকে? 8.8 থেকে রেজাল্ট করছে। 8.8 থেকে আসছে। 8.8 সার্ভারটা হচ্ছে ইউএসএ তে, তাই না? এখন হ্যাঁ সে কি ইউএসএ এর ওই সার্ভারটা থেকেই রিজলভ করতেছে, নাকি মাঝখানে কোনো সার্ভার থেকে করতেছে? কোথা থেকে করতেছে? মাঝখানে বলতে কোনটা বুঝাচ্ছেন? না মানে না, এটা আমি মাঝখানে অনেক বুঝছি পার ভাই। হয়ে যাচ্ছে না, মাঝখানে কোড থেকে এই সার্ভারটা পর্যন্ত আইএসপি টাইএসপি অনেক কিছু হয়ে যাচ্ছে না সে ওই পর্যন্ত? আইএসপি থেকে হয়ে যাচ্ছে, কিন্তু আইএসপি কি আপনার এই যে গুগলের 8.8 কে কি ক্যাচ করতেছে? সেটা তো আমি জানি না, আমার তো কোশ্চেন এখানে। আমি বলি 8.8 যেটা 8.8 যেটা এটা কি সার্ভার জানেন? এটা তো এনিকাস সার্ভার। হ্যাঁ ঠিক আমার আছে। কথা হ্যাঁ, আপনার Anycast- আপনার লোকেশনাল জিওগ্রাফিক্যালি আপনি কাছাকাছি যে সার্ভারটা আছে গুগলে সেটা আপনার রিচ করতেছে সে, বুঝতে পারছেন? আপনার যে ঠিক আছে। সার্ভারগুলো, যে গুগল যে সার্ভারগুলো আপনার জিওগ্রাফিক্যালি অনুসারে লোকেশন অনুসারে বসিয়েছে, হ্যাঁ, ওই সার্ভার থেকে আপনার কাছে যে সার্ভারটা আছে সেটা ইউএসএ হোক, ইন্ডিয়া হোক কিংবা বাংলাদেশে হোক, যেখানে কাছাকাছি যে আপনার যে সার্ভারটা আছে ওইটা আপনাকে দিচ্ছে, ফিডব্যাক দিচ্ছে। আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু আপনি যেটা বলতে চাচ্ছেন যে এটা এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে আপনার সার্ভ করতেছে 8.8, এটা তো আপনি এখান থেকে করতে পারবেন না, ডিটেক্ট করতে পারবেন না। আমার কথা হচ্ছে সে করুক, সে মনে করে ইন্ডিয়া থেকে করতেছে। অ্যানিকাস্ট মানে কি, আমার হচ্ছে মানে কাছাকাছি যে থাকবে, মানে হ্যাঁ তারটা দিয়ে রিজাল্ট করবে। অ্যানিকাস্ট হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ব্রডকাস্ট, কিন্তু ব্রডকাস্ট হচ্ছে সবার কাছে পাঠায়, অ্যানিকাস্ট হচ্ছে মানে নিয়ারেস্ট মানে হোস্টকে হচ্ছে এটা রিজলভ করে, ঠিক আছে? হ্যাঁ মানে নিয়ারেস্ট হোস্ট। এখন বিষয় হচ্ছে তাহলে সেটা কি মনে করেন আমাকে রিজলভ করতেছে মনে করেন ইন্ডিয়া থেকে, বা মানে আমাকে রিজলভ করতে মনে করেন ইন্ডিয়া থেকে, ঠিক আছে? তাহলে কাছাকাছি যেটা আছে, এটা হ্যাঁ। কি ইন্ডিয়ার সার্ভারটা থেকেই আসবে, নাকি মাঝখানে যেমন আমার আইএসপি হয়ে যাচ্ছে তারও তো একটা ডিএনএস সার্ভার আছে, ক্যাশিং ডিএনএস, সেখান থেকে রিজলভ? আপনি কি আইএসপি সার্ভারগুলো কি আপনাকে এখানে মেনশন করে দিচ্ছেন? আমি দিচ্ছি না কোথাও। না দিলে আপনি তাদের হয়ে আসবে না। আচ্ছা, আপনি একটা আমার জিনিস খেয়াল করেন, সেটাই যে আসলে এই জন্য আমার কথাটা আমি আপনাকে আবার বলি, মেহেদী ভাই একটু শুনেন, ভালো মতো বোঝার চেষ্টা করেন। সেটা হলো যে আপনার এখানে যে কোনো একটা সার্ভার যখন আপনি আইপি বসান, ওই আইপিটা আপনার কি করতে হয়, রিচেবলি এনশিওর করতে হয় যে ওই আইপিটা রিচেবল কিনা, সেটা আপনার লোকাল হোক কিংবা গ্লোবাল হোক। তো যখন আপনি রিজলভ করবেন, রিজলভ করার পরে রিজলভ করার আগে আপনার কি করতে হবে, আগে ওটাকে রিচ করতে হবে। তো যদি রিচেবিলিটি যদি থাকে আর সেটা মাঝখানে কতগুলো পাথ হয়ে যাচ্ছে, কতগুলো এখানে রাউটিং হচ্ছে, এটা তো আপনার এটার সাথে তো আর আপনার এটা সম্পর্ক না। আপনার সম্পর্ক এই ডিএনএস রিজলভিং এর সম্পর্ক কোথায়? আপনি রিজলভ ডট কনফ ফাইলের ভিতরে তার নেম সার্ভার বলতে কাকে কাকে আপনি চিনিয়ে দিচ্ছেন। রাশেদ ভাই, আমার কোশ্চেনটা কিন্তু আমি ডিটেইলসটা জানতে চাই না কিন্তু, ঠিক আছে? আমি তো ওইটা জানি যে আমার এটা মানে এভাবেই হয়, কিন্তু আমার প্রশ্নটা এরকম, যেহেতু আইএসপির এখানে মেকানিজম আছে, তারা ক্যাশিং ইউজ করতেছে, তাহলে কি আমি যখন একটা রিমোট রিকোয়েস্ট সেন্ড করতেছি ইউএসএ নেম সার্ভারটা সেখানকার, তাহলে এক্ষেত্রে তো আইএসপির ইন্টারনেট আপনি এখানে ট্রেস করলেই তো শুনেন, আমি যখন আমার কথা শুনেন না প্লিজ, ঠিক আছে? এখানে তো আইএসপির ইন্টারনেট মানে ইন্টারনেট কনজিউম হচ্ছে, তাই না? ইন্টারনেট ব্যান্ডউইথ কনজিউম হচ্ছে, সেক্ষেত্রে তারা কি এক্সট্রা কোনো মানে মেকানিজম ইউজ করে যে 8.8 ইউজ করলেও তাদের ডিএনএস সার্ভার থেকেই আমার এখানে রিকোয়েস্ট আসবে, এরকম কিনা, নাকি ওই 8.8 সার্ভার থেকেই আসবে? কোনটা এইটা? ভাই আপনি যে কোশ্চেনটা করতেছেন, কোশ্চেন আমি আপনাকে বলি। আপনি যে বললেন যে আপনার আইএসপির যে সার্ভার আছে ডিএনএস সার্ভার, সে ডিএনএস সার্ভার থেকে করবে কিনা, আপনি এখানে যেটা 8.8 কে যে করতেছেন, 8.8 কে যখন আপনি রিচ করতেছেন তা তো আপনার আইএসপি ঘুরেই তো রিচ হচ্ছে, তাই না? তাকে তো যদি তার ডিএনএস সার্ভার যদি আপনি মেনশন না করেন, তাহলে তার ডিএনএস এর সাথে তো আপনার কোয়েরি রিজলভিং এর কোনো নাই। সে শুধু জাস্ট আপনার রিকোয়েস্টটাকে সে তার ইন্টারনেট হয়ে তার পাথ ঘুরে সে ফরওয়ার্ড করে দিচ্ছে। আফটার দ্যাট সে যখন এটার কুইরির ফিডব্যাক পাচ্ছে, ওই ফিডব্যাক আবার আপনার কাছে পৌঁছে দিচ্ছে, সে মিডিয়া হিসেবে কাজ করতেছে। আর আপনি যদি এখানে তার আইএসপির যদি কোনো ডিএনএস সার্ভারকে যদি আপনি সেকেন্ড কোনো একটা নেম সার্ভার হিসেবে ইউজ করেন, তাহলে প্রথম আপনারটা যদি ডাউন থাকে তাহলে সেকেন্ড তারটায় যাবে। এরপর যদি থার্ড নাম্বারে যদি আপনি ইউজ করেন যে 8.8, তখন থার্ড নাম্বারে আপনার 8.8 এর কাছে যাবে, যদি সেকেন্ড যে আইএসপি সার্ভারটা দিবেন তাকে যদি রিচ করতে না পারে। আমি একটু বলি ভাই, মেহেদী ভাই যে কোশ্চেনটা, ওই কোশ্চেনটা আমি বুঝছি। মেহেদী ভাই, আপনার ওটা যদি সে ফর এক্সাম্পল আপনি ইউএস এর কোনো ডিএনএস ইউজ করেন, হ্যাঁ, আইএসপি আপনাকে ইউএস এর ডিএনএস পর্যন্ত নিয়ে যাব, ও ওর মেকানিজম ফলো করে আবার আপনাকে এখানে পৌঁছায় দিবে। বুঝতে পারছেন? মানে আপনার এইটুকু,
বলেন। মানে কিন্তু রিজলভিং ইনফরমেশনটা ওই রিমোট সার্ভার থেকেই আসবে। ওই রিমোট সার্ভার থেকে আসবে, আমার মাঝখান দিয়ে আইএসপি জাস্ট ক্যারি করে নিয়ে আসবে আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু আইএসপি যদি মাঝখান দিয়ে যদি আবার বন্ধ করে দেয়, বলে যে আইএসপি বা তার আইআইজি বলে যে তুমি কোনো ডিএনএস কোরি করতে পারবা না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্রি ডিএনএস আর কাজ করবে না। মানে ওই যে ডিএনএস এর যে কোরি আছে 17 ইউডিপি একটা কোড আছে ডিএনএস কোরি করে না, ডিএনএস করে ওই কোডটা যদি বন্ধ করে দেয় সেক্ষেত্রে আর কাজ করবে না, বুঝছেন? যেমন আমরা কিন্তু খুব কমন ভাবে মানে সবাই কিন্তু এক্সোডাইট ইউজ করি, সবাই ইউজ করে, হ্যাঁ, even আমি নিজে ইউজ করি। কোয়াড্রেট ইউজ করে, কিন্তু বিষয় হচ্ছে আলটিমেটলি কিন্তু আমাদের ওই রিকোয়েস্ট কিন্তু স্লো হচ্ছে সবার, ঠিক আছে? হ্যাঁ আমার হ্যাঁ। আমার সবসময় একটা ধারণা ছিল এরকম যে আসলে এক্সোডেটটা যখন ইউজ করি তখন হয়তো এই ওইখান থেকে আসতেছে, দেশ থেকে আসতেছে, ঠিক আছে? ওইখান থেকে লোকাল কোথাও থেকে আসছে না, ওইখান থেকে আসতেছে এটা। তাহলে তো এটা ইউজ করা মানে এই জন্য দেখুন আপনার লোডিং টাইমটা যখন কোনো পেজে আমরা ল্যান্ড করে তখন দেখুন রিভার্স আকারে ঘুরে, দেন আবার ফরওয়ার্ড আকারে ঘুরে। তবে আমি মনে করি কি ভাই, আসলে ওই এক্সোডেট ইউজ না করে সরাসরি আপনার গেটওয়ে আইপিটা দিয়ে দেওয়াই ভালো। ও নেটওয়ার্ক থেকে এমনিতেই রিকোয়েস্ট নিয়ে আসে, ও হয়তো আইএসপি পর্যন্ত যায়, এর বেশি তো যায় না, তাই না? ভাই বুঝি নাই কথাটা, আমি বুঝি নাই ভাই। মানে আপনার প্রাইমারি ডিএনএস, হ্যাঁ, ডিএনএস মনে করেন আপনি সরাসরি আপনার গেটওয়ে আইপিটা দিয়ে দিলেন, ঠিক আছে? গেটওয়ে আইপি, হ্যাঁ, মনে করেন আপনার রাউটারের গেটওয়ে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারছি, হ্যাঁ ল্যানের যেটা আছে, ল্যানের বুঝতে পারছি, হ্যাঁ তারপর হচ্ছে ও নেক্সট অফিসে ওর হ্যাঁ, 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 করতে পারেন করতে পারেন করতে পারেন, এই আর কি। এটা করতে পারেন। এরা তো সময় নিতে চান, বুঝলাম। ওটা তো খুঁজে পাচ্ছেন, সময় নিবে গো, সময় নিবে না, নেট আছে কিনা দেখেন। আর দরকার নেই। ওহ, ডাম্পিং ডিএনএস ক্যাশ। রাশেদ ভাই, ডাম্পটা কি? এটা তো ভালো বুঝলাম না। কোনটা? এই ডাম্পিং ডিএনএস ক্যাশ, ডাম্প ডাম্প কি বোঝেন নাই? ডাম্প মানে তো হচ্ছে এটা ইয়ে করা, মানে নর্দমায় ফেলে দেওয়া এরকম কিছু। ওয়ান কাইন্ডস অফ ইরেজ, এরকম বিষয়। মানে রেকর্ডকে রিজার্ভ করা আর কি, সেভ করে রাখা, আচ্ছা আচ্ছা, ওইটাকে পরবর্তীতে আবার রিস্টোর করা, ওইটাকে বলছে যে ডাম্পিং ডিএনএস ক্যাশ আপনি রেকর্ড করে রেখে পরে এটাকে ই করে দেয় আর কি। ওইটা কিভাবে আবার রিস্টোর করে, বুঝছেন কথাটা? এই যে রাশেদ ভাই রিস্টোর কেন করব আমরা? মনে করেন আমরা তো আগে ক্যাশিং সার্ভার করছি, হ্যাঁ, আবার এখানে আবার ডাম্পিং ডিএনএস এখানে ডাম্পিং করবো না, এখানে ক্যাশের যে ডিএনএস সার্ভার যেটা আছে এটা কোনো কারণে যদি ফেল করে, এটা যদি ব্যাকআপ নেওয়া থাকে, ডাম্প নেওয়া থাকে, তাহলে এটাকে আপনি নতুন একটা কনফিগার করার পরে এখানে আপনি রিস্টোর করতে পারবেন। আমার আগে যে ডিএনএস যে ক্যাশ সার্ভার যে ডাটাগুলো ছিল ওগুলো আমরা রিস্টোর করতে হবে, এটাই তো না? রাইট, এটা আর কি, এটার উপরে যে করবেন সেটা বলছি না, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এটা কি পুরোটা কমান্ড নাকি? জি জি, এটা কি পুরোটা কমান্ড? কোনটা? এই যে আনবাউন্ড, এই যে দেখেন আনবাউন্ড কন্ট্রোল ডাম্প আন্ডারস্কোর ক্যাশ, এই আনবাউন্ড কন্ট্রোল হলো কমান্ড, আর ডাম্প আন্ডারস্কোর ক্যাশ হলো আপনার ফাইলের নাম। এরপরে টেম্পের ভিতরে ডিএনএস আন্ডারস্কোর ক্যাশ নামে আপনি এখানে ই করতেছেন। দেখেন একটু পড়েন, ইফ ইন কেস ইউ উড লাইক টু হ্যাভ এ ডাম্প অফ এ ডিএনএস ক্যাশ ইনফরমেশন ইন এ টেক্সট ফাইল। তা আপনি যদি মনে করেন যে আপনি এখন যে একটা কাজ করেন, আপনি কমান্ডটা চালান যান, আপনি ক্যাট দেন, ক্যাট দিয়ে টেম্প এই ফাইলটা ওপেন করেন। আমি আপনাকে বুঝাচ্ছি জিনিসটা। এখানে কি আসছে দেখেন, এটা হলো যে আপনি যতগুলো কুইরি এর আগে দিয়েছেন, হ্যাঁ, এই কুইরিগুলোর এগেনস্টে সে আপনার যে ক্যাশিং ইনফরমেশন রাখছে, ইনফরমেশনগুলো এখানে আছে। এই ইনফরমেশনগুলো কি হয়েছে এখানে আপনার এখানে সেভ হয়ে আসছে। এখন এই সার্ভারটা যদি এখন ক্র্যাশ করে, এই ফাইলটা যদি আপনি আলাদা কোথাও সরাই রাখেন, নতুন কনফিগার করার পরে যদি আপনি এটাকে আবার যদি রিস্টোর করে দেন, দেখেন টু রিস্টোর অর ইনপুট দ্য ক্যাশ ফ্রম দ্য ডাম্প ফাইল, আপনি যেখানে ডাম্প করে ফেলছেন ওইখান থেকে যদি আবার রিস্টোর করতে চান তখন আপনাকে এই কমান্ডটা দিতে হবে। এই কমান্ডটা দিলে এই যতগুলো ডাম্প করা আছে
ওই ফাইলগুলো ওই ওই ইনফরমেশনগুলো আপনার এখানে চলে আসবে। এতে বেনিফিট হবে যেটা, সেটা হলো যে এই আমরা যে প্রথম কুইরি চালাবার পরে আমরা দেখলাম যে এখানে আপনার দেখাচ্ছে যে প্রথমে 500 মিলি সেকেন্ড বা সামথিং নিচ্ছে, এরপরে আবার 0 নিচ্ছে। আর যখন আপনার ডামটাকে যখন রেজিস্টার করা থাকবে তখন ফার্স্ট টাইমই আপনি দেখবেন যে সে 0 মিলি সেকেন্ড নিচ্ছে। দ্যাট মিনস সে শুরুতেই সে ডাম্পস থেকে আপনাকে আপডেট দিচ্ছে। মাইনাস সাহেব ভাই, রাশেদ ভাই ये कमांड আপনি টেবিলটা ভুল হচ্ছে, আপনি টেবিল নামটা। বানান ভুল হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আইপি টেবিলস, আইপি টেবিলস আইপি টেবিল। আপনি দেখেন কমান্ডগুলো দেখেন, ঠিক আছে? এখন তাহলে ভাই ওইটা রেজিস্টার করি নাকি? রেজিস্টার করে যদি আমরা 0 সেকেন্ড পাই তাহলে বুঝা যাবে যে এটা কাজ করতেছে। করেন। বাউন্ড আইটেম কন্ট্রোল এখন একটা ওই ওই আগে যে কোয়েরিটা করছিলেন ওই কোয়েরিটাই করেন। ইয়াহু করছিলাম ভাই। এর আগে কি ইউতে করছিলেন না গুগলে করছিলেন? গুগলে করছি, ইয়াহুতেও করছি। হ্যাঁ দেন, ইয়াহু সার্ভার বলে দেন। হ্যাঁ ভাই ঠিক আছে। ঠিক আছে না? প্রথম তো 3 মিলি সেকেন্ড আসলো, আবার কি আবার টাইম নিল? এখন কোনো ইন্টারনাল কোনো ইস্যু আছে কিনা এটা চেক করতে হবে। আপনারা একটা কাজ করেন মেহেদী ভাই, এই জিনিসটা আপনারা হোম এনভায়রনমেন্টে 2-3 জন কনফিগার করেন। কনফিগার করার পরে এটাকে আপনারা করেন, দেন রিচেক দেন। রিচেক দিয়ে দেন আপনারা দেখেন যে এটাকে আপনার এরকম করবেন। আমি আপনাকে বুঝাই। প্রথমে আপনার কনফিগার করবেন, করার পর টেস্ট করবেন যে সে 0 ভ্যালু শো করতেছে, 0 মিলি সেকেন্ড। চেক করার পরে 4-5টা সাইডে না, আপনার অনেকগুলো সাইডে আপনি চেক করবেন। আপনার চেক করার পরে আপনি করবেন কি, নতুন একটা ভিএম নেবেন, ওইখানে কনফিগার করবেন, করে ওইখানে আপনি ডাম্প করবেন। কারণ আপনি এখানে কি করতেছেন দেখেন, আপনি এখানে ফ্ল্যাশ দিচ্ছেন শুধু আইপি টেবিলসকে, হ্যাঁ কথা বুঝছেন? জি তো আপনি ওই নতুন ফ্রেশ একটা করে ওইটাই আপনি ডামটা রিস্টোর করেন, করে ওইখান থেকে কুইরি রিজলভটা দেখেন। বুঝতে পারছেন কথাটা? দেখে দেন এটার সাথে আপনি করে চেক করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আপনি সেম সার্ভারে কনফিগার করার জন্য না। ডাম্পিংটা এখন ডাম্পিংটা ওই যে আমরা মানে টেক্সট ফাইলটা তো একটা পেন ড্রাইভে ব্যাকআপ নিয়ে নিতে পারি, তাই না? আপনার এখানে কি আরেকটা ফ্রেশ ভিএম করা আছে? হ্যাঁ পেন করা। আচ্ছা ওকে, এখন আমরা এটা আপনারা একটু ল্যাবে প্র্যাকটিস করেন, বুঝছেন? আমরা একটু সামনের দিকে বাড়াই নাকি? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাইয়া জি, কি বলেন সবাই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া জি জি। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে বাড়াই। আর এই এখন রোববার কি তাহলে আমরা ক্লাস করতেছি? হ্যাঁ করতেছি না। হ্যাঁ করতেছি রাশেদ ভাই ইনশাআল্লাহ। আচ্ছা রোববার তাহলে আমরা মেল সার্ভার ক্লাস করবো, ঠিক আছে? আজকে আমরা ওই মেইলের দিকে আর আগাবো না। আজকে ওই যে বাকি যে 2টা আছে ওইটা একটু দেখবো, কারণ মেইলের দিকে শুরু করলে টানা যদি মেইলের ডিসকাশন করি তাহলে বেটার হয়। কারণ হাফ ডাউন করতে গেলে দেখা যায় যে মানে কিছু অংশ বাকি থেকে যায়, পরবর্তীতে যারা আছে তাদের হয়। ওটা একটা হচ্ছে ওই একসাথে শেষ করে ফেললে কনসেন্ট্রেশনটা একটু থাকে। রাইট রাইট, আমি এই জন্য চাচ্ছি আর কি করার জন্য, ঠিক আছে? তাহলে এর পরবর্তীটা একটু ওপেন করেন, পরবর্তী ম্যানুয়ালটা একটু ওপেন করেন। এগুলো কি ক্লাস কি করব নাকি এগুলো এক্সপেরিমেন্ট পারপাস? জি মেহেদী ভাই, জি ভাই। রোববার তাহলে আমরা কটা থেকে শুরু করব? কারণ রোববার আমি পুরো ডে লং ফ্রি আছি। আপনারা যদি রোববার ডে লং করতে পারেন তাহলেও করাতে পারবো,
আর ভাই যদি ক্লাস আছে ভাই, ওই যে সন্ধ্যা থেকে শুরু করেন 7টা 7:30 আমি সেটাই বলছি, আপনারা টাইমটা ফিক্সড করেন, কারণ ব্যাপার হলো আপনারা তো জানেন যে মেইলের থিওরিটা যেরকম আমরা একদিন শুরু করে টানা আমরা ডিসকাস করেছি, সবাই পার্টিসিপেট করছেন, আমি চাই মেইলও আপনারা এভাবে টানা পার্টিসিপেট করেন। এই জন্য সবার সুবিধা মতো যেন সবাই অ্যাটেন্ড করতে পারে, এইভাবে টাইমটা শুরু করতে। ভাই, আর কাজে যেমন সবার ভালো হবে না, অনেকে তো অফিস টফিস করে বাসা পৌঁছাবে, একটু ফ্রেশ ট্রেশ হবে। তাহলে কি মাগরিবের পরে, সন্ধ্যা 7টার পরে? 4 সপ্তাহ থেকে। আমি তাহলে কি 7টা সন্ধ্যা আছে। 7টার পর শুরু করবো আমরা? হ্যাঁ, করা যায়। তাহলে সন্ধ্যা 7টার পর আমরা শুরু করি মেইলের এটা, ঠিক আছে? আর আপনাদের একটা জিনিস আমি টাস্ক আপনাদেরকে শেয়ার করতেছি, সেটা হলো মেহেদি ভাই আমাদের ডকুমেন্টগুলো একটু বের করেন তো। আচ্ছা একটা জিনিস আমি একটু ফিডব্যাক নিচ্ছি, আপনারা অনলাইনে যারা আছেন একটু সবাই একটু শেয়ার করবেন যে আমাদের প্রাইমারি ডিএনএস সার্ভার কনফিগার, সেকেন্ডারি ডিএনএস কনফিগার, প্রাইমারি ডিএনএস এবং সেকেন্ডারি ডিএনএস এর রেপ্লিকেন্ট, আর হলো গিয়ে এই যে ক্যাশিং ডিএনএস আমরা দেখলাম, এই 3টা জায়গায় আমাদের কনসেপ্ট ঠিক আছে কিনা, যে কেন আমরা ব্যবহার করবো, এটা হলো প্রথম কোশ্চেন। এটার কি সবাই কাছে ক্লিয়ার কিনা যে আমরা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করব? হ্যাঁ ভাই, clear। ভাই আমি একটু বলি, আমি মোটামুটি ক্লিয়ার, হ্যাঁ, কিন্তু বলেন। আমার আমার প্রবলেমটা হচ্ছে আমি ক্যাশিং ডিএনএস করছি বেসিক হচ্ছে আমার কিছু কন্টেন্ট ক্যাশ করে রাখার জন্য। সে ফর হ্যাঁ। এক্সাম্পল হচ্ছে আমার যারা গেমিং, আমার যে ইউজাররা গেম খেলে, ঠিক আছে, আর কিছু আমার ইউজারকে ফাস্টার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য ইন্টারনেট সার্ফিং এর ক্ষেত্রে রাইট 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 রাইট। ক্যাশিংটা ইউজ করব। কিন্তু ভাই আমি এই আর্কিটেকচারটা আমি কিভাবে করব, এই জায়গাটাতে আমার একটা কনফিউশন, বুঝতে কোনটা? পারছেন? যে আর্কিটেকচার মানে ডায়াগ্রামটা কিভাবে হবে। আমরা হচ্ছে প্রাইমারি সার্ভার আছে একটা ও সেকেন্ডারি আচ্ছা সার্ভার, আচ্ছা, ডায়াগ্রামটা কিরকম হবে তাই? রাইট, যে এক্স্যাক্টলি ভাই আমি এই জিনিসটা বুঝতে আপনি পারছি। একটা কাজ করেন, আপনি এটার সাথে এই প্রাইমারি ডিএনএস সেকেন্ডারি ডিএনএস এর সাথে আপনি হ্যাঁ। ক্যাশিং ডিএনএস সার্ভার আলাদাভাবে তৈরি করেন। ওকে, তিনটা আলাদা আলাদা মেশিনের মধ্যে আমি তৈরি করবেন, DNS তৈরি করলাম। করার পরে আপনি হ্যাঁ। যাদেরকে ক্যাশিং ফ্যাসিলিটি দিতে যাচ্ছেন তাদেরকে প্রথম যে সার্ভার আইপিটা তারা বসাবে, তারা আপনার ক্যাশিং ডিএনএস সার্ভার আইপিটা বসাবে। ওকে ফাইন, জি। আর পরে সেকেন্ড যে সার্ভার আইপিটা বসাবে, দ্যাট মিন্স কোনো কারণে ক্যাশ যদি ফেল করে তখন তারা হ্যাঁ। প্রাইমারি সার্ভারের কাছে আসবে, তারপরে আসবে Okay. সেকেন্ডারি সার্ভারের কাছে। যদি প্রাইমারি কখনো ডাউন থাকে সেকেন্ডারি সার্ভার রিস্ক করবে। এরপরে যদি আপনি এক্সট্রা কিছু রাখতে চান, এরপরে গিয়ে সে গুগলে হ্যাঁ, এইটা আমি বুঝতে ব্যবহার পারছি করবে। ভাই। হ্যাঁ, আমি বুঝতে পারছি। মানে এটা কথা হলো আপনি প্রথম চাচ্ছেন তাকে ফাস্টার সাপোর্ট দিতে, তাহলে ফাস্টার সাপোর্টের জন্য আপনি এটা প্রথমে থাকবে। Right. এরপরে আপনি আপনার সেকেন্ড পলিসি অনুসারে তাকে প্রাইমারিতে মুভ করবেন, ইন কেস প্রাইমারি বন্ধ থাকলে সেকেন্ডারিতে মুভ করবেন। আফটার দ্যাট Right. যদি সে দুইটাই রিচ করতে না পারে তখন, বা রিজলভ যদি করতে না পারে তখন সে গুগলের কাছে যাবে। হ্যাঁ, বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাই। ঠিক ভাই। আছে মেহেদি ভাই, এখন ডিএনএস ফরওয়ার্ডারটা একটু দেখেন। এটা ফরওয়ার্ডারটা কি আসলে, কেন ব্যবহার করি? এটা কি ভিন্ন এটা- এটার ডকুমেন্টটা এখানে আছে, আপনারা ডকুমেন্টটা একটু পড়েন, আমি বলি না কনফিগারেশন বোঝেন, একটু চোখ বুলান। আমি চাই এটার অ্যান্সারটা আপনাদের ভিতর থেকে আসুক, এরপর আমি ডিসকাস করবো। এটা- মেহেদি ভাই,